দেখি মা হাতটা। এই মানুষটার হাতটা দীর্ঘ দীর্ঘ 15 দিন ধরে, মানে একজন গ্রামীণ চিকিৎসক, নামটা আমি বলে তাকে ছোট করছি না, 5,000 টাকা নিয়েছে আর এই করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত যখন অর্থোপেডিক্সের কেস, সে তো অর্থোপেডিক্সের ডাক্তার নয়, তাহলে আমার উচিত ছিল হসপিটাল পাঠানো, আমার উচিত ছিল গভর্নমেন্ট নিকটবর্তী কোনো হসপিটালে আমার পাঠিয়ে দেওয়া, কিংবা আমার যেখানে স্বাস্থ্যসাথী কার্ডে যেখানে যেখানে অপারেশনগুলো হয় সেখানে পাঠানো। কিন্তু সে গ্রামীণ চিকিৎসক হিসেবে সে এই ট্রিটমেন্টটা কেন করলো? এ তো এই যে 15 দিন ধরে এই যে মাটা যন্ত্রণা পাচ্ছে, এই কষ্ট পাচ্ছে, এর দায়টা কে নেবে? টাকা তো কত নিয়েছে টাকা? 5,000 টাকা। আমি ডাক্তারকে বলছি, ভাই আপনাকে বলছি, নাম বলবো না, পরে নাম বলবো প্রয়োজন হলে, আপনি আপনি যে ওষুধপত্র দিয়েছেন, ব্যবহার করেছেন, কোন কোন টোটাল কেসটা, টোটাল হিস্ট্রিটা আমাকে পাঠাবেন, আমি দেখব। এবং তারপরে যদি আপনার যে মানবিকতার খাতিরে যেটুকু আপনার ওষুধ খরচা হয়েছে সেটুকু ওনার ব্রেকে বাকি টাকাটা ওনার ফেরত দেবেন, ঠিক আছে? আর একটা বিষয় বলি, আমি কদিন আগে একটা ডাক্তার, নাম বলবো না, একটা বিষ খাওয়া পেশেন্ট দিব্যি 1 সপ্তাহ তার কাছে রেখে দিয়েছে। আমার কাছে ফোন করছে, রাত তখন 1টা বাজে, পেশেন্টটা মারা গিয়েছে। আমি তখন সেখানে অন দ্য স্পট গেলাম, গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, 7 দিন ধরে তোমাকে এই পেশেন্টটা এখানে রাখার অধিকার কে দিয়েছে? এত বড় স্পর্ধা হয় কি করে? একটা বিষ খাওয়া পেশেন্ট তুমি হসপিটালে বাড়াওনি? না, আমি চেষ্টা করছিলাম যে জীবনটা চলে যাবে, তারা রেখে নেবে। ওই জন্য গ্রামীণ চিকিৎসকদের বলছি, ভাই খুব খারাপ আছে অবস্থা। আপনারা আপনাদের আয়ত্তের বাইরে পেশেন্ট দেখলে গভর্নমেন্ট হসপিটালে আপনারা পাঠিয়ে দেন। আপনারা সমাজসেবক, আপনাদেরকে আমি স্যালুট করি, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অভিজ্ঞতা দেখাতে যাবেন না, স্পর্ধা রেখে কাজ করবেন। এই যে আমি দিশহরার জেএস হসপিটাল, আমাদের সাগর মুখার্জি অর্থোপেডিক্স, এশিয়া মহাদেশের টপ ডাক্তার, আমি সাগর মুখার্জিকে চিঠি করেছি, আমার জায়দাকে চিঠি করেছি, আমাদের সাগর মুখার্জিকে দেখিয়ে ওনার যাতে আজকেরই যদি চলে যাও, আজকে চলে যাবে, আজকের আমি অ্যাডমিট করে নেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি ওখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড জমা করে দাও। স্বাস্থ্যসাথী কার্ডের মানে বুঝতে পারছেন যে কার্ড আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি যতটুকু পারা যায় আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর একটা কথা বলি, জীবনে কোনোদিন যা বিপদ আপদ হবে আগে আমাদের অফিসকে জানাতে বলবেন, আমাদের এখানে আসতে বলবেন। ওটা পশ্চিমবাংলার কেন্দ্রীয় অফিস, বকুলতলা নতুনহাট, জয়নগর। শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ যে কোনো ট্রেন ধরে আপনারা জয়নগর স্টেশন নামবেন, ওখান থেকে অটো করে বকুলতলা নতুনহাট নেমে দর্জি বিল্ডার্সের মধ্যে আমার অফিস, আপনারা চলে আসবেন। যা বিপদ সমস্যা হবে, নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ, অফিস, আদালত সংক্রান্ত যে কোনো সমস্যা, আমার স্টাফেরা থাকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আমি এটুকু বলছি, আপনারা যা বিপদ সমস্যা হবে আমাকে জানাবেন, সময়ে জানাবেন। অসময়ে এসে যদি ভিড় করেন, আমি গান গাইবো, আপনাদের শুনে বাড়ি চলে যেতে হবে, ঠিক আছে? আপনি যন্ত্রণা ছটফট করবেন, কিন্তু আমি গান গাইবো। আমি চাইবো আপনারা সময়ে আসুন, আমি আপনাদের পরিষেবা দেবো। আমারও মেন্টালিটি, আমার একটু ভালো, একটু মনটাকে খুশি রাখার প্রয়োজন আছে, ঠিক আছে? সময়ের সময় আমি সব কাজ দায়িত্ব নিয়ে, আমি কিন্তু কাজ দায়িত্ব সহকারে করতে ভালোবাসি। আমি দিশহরার জেএস হসপিটাল প্রতিষ্ঠাতা আল্লাহ জালাল ইসলাম সাহেবকে রিকোয়েস্ট করব, এই চিঠিটা আমি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে পূর্ণ সহযোগিতা দেওয়া যায় তার ব্যবস্থা করব। আর যদি কিছু ওষুধপত্র বা কিছু প্রয়োজন হয় সেটা আমি পরে কথা বলে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি আপনাদের টাকা দিতে লাগবে না, ঠিক আছে? আমি জায়দাকে রিকোয়েস্ট করবো, এরা খুব গরিব মানুষ, আর সব পাগল ছাগলের খাতা ওই ফাইলের মধ্যে 500 টাকা রেখে দিয়েছে। আমি এখানে অফিসে 500 টাকা পড়েছিল, কার টাকা? ও বলে আমার টাকা। এগুলো একটু একটু মানে বুঝে সুঝে চলবে, ঠিক আছে? আর ক্যামেরায় মুখ দেখানো খুব খারাপ ব্যাপার নয়, আমরা খারাপ কাজে আসিনি। আমরা যে কাজটা করছি পৃথিবীর শ্রেষ্ঠ কাজটা আমরা করছি, মানুষ হিসেবে যে কাজটা করণীয়। আমরা ইঁদুর মাদের ছাগল কি? আমরা মানুষ হিসেবে আমাদের যা যা করণীয় সেই কাজগুলো আমরা করে যাবো।